ইসলাম, আপনি জানতে চেয়েছেন আমার ভাই আমার নামে কোরবানি দিতে চান। এখন আমার সন্তান ও স্বামী আছে। আমার ভাই আমার নামে কোরবানি দিলে কি চলবে, নাকি আমাদেরই দিতে হবে? বোন ফাতেমা, কোরবানি যেহেতু একটি আর্থিক ইবাদত, যে ইবাদতের সম্পর্ক অর্থের সঙ্গে, অতএব এটি একজন অন্যজনের তরফ থেকে আদায় করে দিতে পারেন। আপনার ভাই যদি তার অর্থ দিয়ে আপনার তরফ থেকে কোরবানি করে দেন, তাহলে সেটি আপনার পক্ষ থেকে কোরবানি হিসেবে বিবেচিত হবে। আপনার পরিবার থেকে তথা আপনার স্বামী, সন্তান বা আপনার নিজের সম্পদ দিয়ে আলাদা করে কোরবানি দিতে হবে এমনটি আবশ্যক নয়। বেলাল হোসেন জানতে চেয়েছেন, আমি একজন ইমাম সাহেবের কাছে শুনেছি যে স্ত্রীর গহনার জাকাত আছে, তাকে অবশ্যই কোরবানি দিতে হবে। যে স্ত্রীর গহনা আছে এবং গহনা জাকাত দেওয়ার মতো নেশা পরিমাণ গহনা আছে, তাকে কোরবানি দিতে হবে, আপনি শুনেছেন। এই বিষয়টি আসলে মতপার্থক্যপূর্ণ এবং বহু আগে থেকেই মতপার্থক্য চলে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অন্য আরও অনেক ইমামদের মতে প্রত্যেক প্রাপ্তবয়স্ক ব্যক্তি যিনি সচ্ছল হবেন তার উপরে কোরবানি বর্তাবে। আর সৌদি আরবের ওলামায়ে কেরাম এবং আর অনেক ওলামায়ে কেরামের মতে যেই পরিবারে একজন সচ্ছল ব্যক্তি আছেন, পরিবারের কর্তা, তিনি কোরবানি দিবেন গোটা পরিবারের তরফ থেকে। পরিবারের অন্যান্য সদস্য যারা তার অধীনস্থ রয়েছে, তার স্ত্রী বা তার সন্তান, তাদের যদি নিজস্ব পরিবার না হয়, পৃথক, তারা যদি একান্নভুক্ত এবং ওই ব্যক্তির পরিবারের সদস্য হিসেবে তার অধীনস্থ হিসাবেই থাকেন এবং তারা স্বতন্ত্র বিয়ে শাদী করে তারা সামর্থ্যবান হয়েছেন, পরিবার করেছেন, এমন না হয়, তাহলে সেক্ষেত্রে ওই পরিবারের কর্তার একটি কোরবানি গোটা পরিবারের তরফ থেকে যথেষ্ট হবে। আর এই মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসগুলোর ভাষ্য এরকম দেখা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক আয়লা বা পরিবারের উপরে একটি করে কোরবানি বর্তায়। তো যাই হোক, বিষয়টি মতপার্থক্যপূর্ণ। আমরা আপনাকে শুধু এটুকু বলবো যে যদি আপনার তরফ থেকে কোরবানি দেয়া হয় তো কোনো অসুবিধা নেই, এবং আপনার ভাই আপনার তরফ